জোয়ার ভাটায় শ্রুতির অভিনয় দেখে কাঁদছেন দর্শক। কি সাবলীল অভিনয়! শ্রুতি দাস নাকি ন্যাকা? রাতারাতি নাকি তিনি অভিনেত্রী হয়েছিলেন? তবে আপনি কি জানেন যে শ্রুতিকে ঠিক কতটা লড়াই করতে হয়েছে? জীবনটা অতটাও সহজ ছিল না, শুনেছেন চরম কটাক্ষ। একটা সময় জীবনকে জর্জরিত করে ফেলেছিল মানুষের ব্যঙ্গাত্মক হাসি আর বিদ্রুপ। অনেকেই ব্যঙ্গ করে বলতেন শ্রুতি নাকি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন, আর অভিনেত্রী প্রমাণ করে দিয়েছেন যে তার সেই স্বপ্নটাই সত্যি ছিল। আর ব্যাকগ্রাউন্ড স্ট্রাগলটা কেমন ছিল জানেন? জেনে রাখুন, অনুপ্রেরণা পাবেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস টেলিভিশনে পা রেখেছিলেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ত্রিনয়নীর হাত ধরে। তারপর একের পর এক মেগাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। দেশের মাটি থেকে শুরু করে রাঙা বউ তাকে বিপুল জনপ্রিয় করে তোলে। তারপর পা রাখেন বড় পর্দায়। ওটিটিতেও বেশ কিছু কাজ করেছেন অভিনেত্রী, যার মধ্যে ডাইনিতে তার অভিনয় বেশ প্রশংসনীয়। তবে অভিনেত্রীর এই পথ চলা খুব একটা সহজ ছিল না। রাতারাতি তিনি অভিনেত্রী হলেও তার আসল স্ট্রাগল শুরু হয়েছিল টেলিভিশনে পা রাখার পর। কারণ অভিনেত্রীকে অনেকবার বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে। যদিও সবসময় স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারকে পাশে পেয়েছেন অভিনেত্রী। অনেকেই বলেন স্বর্ণেন্দু সমাদ্দার নাকি তাকে ইন্ডাস্ট্রিতে টেনে এনেছেন, যদিও অভিনেত্রী এই দাবি মানতে একদম নারাজ। শ্রুতি দাস তার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সবাই বলে স্বর্ণেন্দু সমাদ্দার টেনে এনেছেন, কিন্তু আমার কাছে সাহানা দত্ত হলো সেই মানুষটা। ইন্ডাস্ট্রিতে আমার কাছে সবার আগে সাহানা দত্ত, তারপর স্বর্ণেন্দু সমাদ্দার। কিছু নেটিজেন আজও অভিনেত্রীকে ন্যাকা বলে কটাক্ষ করেন, কিন্তু অধিকাংশ মানুষই অভিনেত্রীকে ভালোবাসেন, তার অভিনয়কে ভালোবাসেন, তাকে পর্দায় দেখতে পছন্দ করেন, অভিনেত্রীর অভিনয়ের প্রশংসা করেন। শ্রুতি নাকি খুব ভালো বুদ্ধিদীপ্ত কথা বলেন, এমনটাই দাবি অধিকাংশ নেটিজেনের। এত স্ট্রাগলের মধ্যেও শ্রুতি দাসের হার না মানা হয়তো তাকে আজ এতটা জনপ্রিয় করে তুলেছে। তবে অভিনেত্রীর লড়াই কি শেষ? না, একেবারেই নয়। কাজের মধ্যে থাকা মানেই তো সবসময় লড়াই করা। জোয়ার ভাটায় শ্রুতির অভিনয়কে 10-এ কত দেবেন? জানিয়ে ফেলুন কমেন্টে।